সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অবগত আছেন, আমরা 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে বায়তুল হাম জামে মসজিদ ডাঙ্গিপাড়া বা রাজশাহীতে নিয়মিত সলাতের উপরে ও পবিত্রতার উপরে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। তারই ভিত্তিতে গত জুমায় আমাদের আলোচনা ছিল সলাতের মধ্যে কি কি করা যায়। জরুরি হিসাবে যা করা যায় তা আমরা পূর্ণ না হলেও আংশিকভাবে পেশ করার চেষ্টা করেছি। দেশ বিদেশের সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনারা যারা বায়তুল হাম জামে মসজিদ ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর নিয়মিত বক্তব্য লাইভেও সামনাসামনি শুনে থাকেন, আপনারা অবগত আছেন যে আমরা বিষয়টিকে আপনাদের সামনে খুব ভালোভাবে স্পষ্ট করার চেষ্টা করছি। সেই মর্মে আজকে আমাদের আলোচনা সলাতে ভুল হয়ে গেলে কি করতে হবে, অর্থাৎ সহ সিজদা এবং কোরআন তেলাওয়াতের সিজদা। সলাতে ভুল হয়ে গেলে যে সহ সিজদা দিতে হয়, আর কোরআন তেলাওয়াত করলে যে কোরআন মাজিদের 14 জায়গায় অথবা 15 জায়গায় সিজদার কথা রয়েছে, এ ব্যাপারে আমরা এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দ্বীনি ভাই বোন, সলাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিহাবলিল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা সলাত কায়েম করো, যাকাত প্রদান করো, আর আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো। মানে অলসতা করে অনিয়মিতভাবে আল্লাহর কোনো বিধানকে পালন করতে যায়ও না। সলাত কায়েম করো, এইটা একটা আল্লাহর জরুরি আদেশ। যাকাত প্রদান করো, এইটা একটা আল্লাহর জরুরি আদেশ। আরো যত প্রয়োজন আছে এইগুলি ব্যাপারে তোমরা আল্লাহর বিধানকে শক্তভাবে মজবুতভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানিমাল মাওলা, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক। ও নিমান নাসির, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকার। কাজ করলে সমস্যা হতে পারে, অভিভাবক লাগে, তো তিনি হচ্ছেন উত্তম অভিভাবক। কাজ করলে একটা ভালো অভিভাবক লাগে, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক। কাজ করলে কিছু সাহায্য সহযোগিতা লাগে, তিনি হচ্ছেন উত্তম সহযোগী। আদেশ করলেন 3টা, নিজের পরিচয় দিলেন 3টা। প্রথমে আদেশ করলেন, পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো। দ্বিতীয় তিনি আদেশ করলেন, পৃথিবীর মানুষ তোমরা যাকাত প্রদান করো। তৃতীয় তিনি বললেন, আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো, কোনো আমল অলসতা করে করা হবে না, তাকে নীতিগতভাবে মজবুত করে নিয়ম অনুযায়ী আদায় করার প্রাণপণে জীবন বাজি রেখে চেষ্টা চালাতে হবে। তাতে সমস্যা আসতে পারে, আসাই স্বাভাবিক। তখন তিনি হলেন উত্তম অভিভাবক। হুয়া মাওলাকুম ওয়া নিমাল মাওলা, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক। ওয়া নিমান নাসির, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। কাজে সাহায্যকারী লাগে, তিনি নিজের 3টা পরিচয় দিলেন। কোনো সমস্যা মনে করতে হবে না, আমার উপরে ভরসা করে কাজ করে যেতে হবে। সলাতের বিবরণে আমরা বলে আসছিলাম, ধারাবাহিকভাবে আলোচনার আজকের আলোচনায় সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাবাহু শাইউন ফি সালাতিহি, কারো যদি সলাতে কিছু ঘটে যায়, ভুল ত্রুটি দেখা যায়, রাকাত কমে গেল, রাকাত বেশি হয়ে গেল, আত্তাহিয়াত না বলে উঠে গেল, কোনো দুর্ঘটনা দেখা গেল, ফাইন্নাবাহু শাইউন ফি সালাতিহি, কারো যদি সলাতে কিছু ঘটে যায়, ফালিসাব্বিহ, সেই জন্য বলে সুবহানাল্লাহ। আত-তাসবিহু লির-রিজালে ওয়াত-তাসবিহু লিন-নিসায়ে, সুবহানাল্লাহ হচ্ছে পুরুষের জন্য, আর বাম হাতের পিঠের ওপরে ডান হাতের তালু দিয়ে আঘাত করা হচ্ছে নারীদের জন্য। মহিলা ইমাম, মহিলা মুসাল্লি, কোন পুরুষ নেই, তবুও সে আলহামদুলিল্লাহ বলতে পাবে না, সুবহানাল্লাহ বলতে পাবে না, কোনো শব্দ করতে পাবে না। এটাই শব্দ বাম হাতের পেট দিয়ে, ডান হাতের পেট দিয়ে বাম হাতের পিঠের উপরে মারবে, তাহলেই মহিলা ইমাম বুঝতে পারবে যে সলাতে ভুল হয়েছে। রাকাত মনে হয় 3 হয়ে গেল, মনে হয় আত্তাহিয়াত ছুটে গেল, কিছু ঘটে গেছে। হাদিস বুখারী মুসলিম, এই কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই নীতির পরিবর্তন কিয়ামত পর্যন্ত ঘটবে না। সালাতে কোনো ঘটনা ঘটলে ইমামকে অবগত করাবে পুরুষ সুবহানাল্লাহ বলে, ইমামকে অবগত করাবে মহিলা হাতের উপরে আঘাত করে। এটাই বিধান। সম্মানিত দিনী ভাই বোন, সালাতের ভুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ইউসাল্লি, যখন তোমাদের কোনো ব্যক্তি সালাতে দাঁড়ায়, ফাজাহু শাইতান, আল্লাহু আকবার বলার সাথে সাথে শয়তান চলে আসে, ফালাব্বাসা আলাইহি, তার উপরে তার সালাতকে এলোমেলো করে দেয়, হাত্তা লা ইয়াদরি কাম সাল্লা, তখন সে আর হিসাব করতে পারে না কত রাকাত পড়ল, 2 রাকাত না 3 রাকাত না কোথায় আছে। অনেকক্ষণ পরে দেখে যে আমি সালাতের মধ্যে আছি। আমরা পিস টিভির ফাজায়েলে আমলের এক পর্যায়ে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ফাহসানুল উজুয়া, কেউ যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, ওলাম ইয়াতাকাল্লাম ওলাম ইয়াহাদুস ফিহিমা, আর তাতে যদি মনে মনে কথা না বলে, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত জরুরি হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিম। জনৈক এক ব্যক্তি সাক্ষাতের সাথে সাথে লাফ দিয়ে জড়িয়ে ধরে বলছে, আপনার মুখে এই কথা শোনার পরে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছি, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করব, মনে মনে কথা বলবো না। এমন একদিন ঘটেনি যে শুরু থেকে শেষ পর্যন্ত টিকতে পেরেছি, খুব চেষ্টা করার পরেও দেখি যে কোথায় চলে গেছি। তো আপনার কি এমন হয়? তা আমি বললাম, এভাবে বলছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে চেষ্টা করেন। প্রত্যেক মানুষকে চেষ্টা করতে হবে শয়তান যেন তার পরিবর্তন না ঘটাতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই মানুষ আল্লাহু আকবার বলে সালাত শুরু করে, তখন শয়তান তার পাশে চলে আসে, ফালাব্বাসা আলাইহি, শয়তান তার সালাতকে এলোমেলো করে দেয়, হাত্তা লা ইয়াদরি কাম সাল্লা, তখন তার হিসাবে থাকে না কত রাকাত সালাত আদায় করলো। যেহেতু এমনটা ঘটে গেছে, ফালইয়াসজুদ সাজদাতাইনে ওয়া হুয়া জালিসুন, তখন সে যেন 2টা সিজদা দিয়ে নেয়। তখন ও বসেই আছে, বসে বসে 2টা সিজদা দিয়ে নিবে, এর নাম সহ সিজদা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি, যখন তোমাদের কারো সালাতে সন্দেহ হবে, ফালাম ইয়াদরি কাম সাল্লা, তার হিসাবে আসছে না, স্মরণে আসছে না সে কত রাকাত সালাত আদায় করেছে, সালাসান আম আরবা, 3 রাকাত পড়লো না 4 রাকাত, 3 রাকাত পড়লো না 4 রাকাত, ফাল ইয়াতরাহি শাক্কা, সে যেন ওই সময়ে তার সন্দেহকে ছুড়ে মারে, ওয়াল ইয়াবনি মাস্তাইকানা আলা মাস্তাইকানা, আর দৃঢ়তা রাখে আর বাস্তবায়ন করে দৃঢ়তার উপরে, না 3 রাকাতই চূড়ান্ত, না 4 রাকাতই চূড়ান্ত, কোন একটা বিষয়ের উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসতে হবে। এরপরে এইটুকুর ফায়সালা পরে হয়ে যাবে যে চূড়ান্ত কোন দিকে যাব, চূড়ান্ত কি 4-এর দিকে যাব না চূড়ান্ত 3-এর দিকে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, সে চূড়ান্ত পথে যাবে 3-এ বা 4-এ, যাতে তার দৃঢ়তা আসে। সুম্মা ইয়াসজুদু সাজদাতাইনে, তারপরে 2টা সিজদা দিয়ে নেবে। চূড়ান্ত 3 রাকাত, চূড়ান্ত 3 রাকাত হলে আর 1 রাকাত পড়ে নিতে হবে। চূড়ান্ত 4 রাকাত, শয়তান আমার ভিতরে এলোমেলো ঢুকিয়েছে, তবে 2টি সিজদা। চূড়ান্ত পথে চলে যাওয়ার পরে 2টি সিজদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবলা ইউসাল্লিমা, সালাম ফেরার পূর্বে 2টি সিজদা দিবে। তিনি বলেন, শোনো, ইন্নামা আনা বাশার, নিশ্চয় আমি মানুষ, আনসা কামা তানসাওনা, আমিও ভুলে যাই তোমরা যেমন ভুলে যাও। শোনো, ফাইন কানা সল্লা খামসাম, চূড়ান্ত করতে গিয়ে যদি সালাত 5 রাকাত হয়ে যায়, তাহলে মনে রেখো এই সালাতটি তার জন্য ফাসাফানা লাহু সালাতাহু, এই 2 সিজদা তার জন্য জোড়া হয়ে যাবে, সে পেয়ে যাবে 6 রাকাত সালাতের নেকি। 2 রাকাত 2 রাকাত, কিন্তু আমি তো সন্দেহে পড়ে গেছি 4 রাকাত হয়ে গেছে নাকি, না হয়নি, না 4 রাকাতই হয়েছে, এটাই চূড়ান্ত। এরপরে তো 2টা সিজদা হয়ে গেল, তাহলে আর 1 রাকাত হয়ে গেল, তাহলে এই 2টা সিজদা দিয়ে 5 রাকাতই যদি হয়ে যায় চূড়ান্ত, চূড়ান্ত করতে গিয়ে যদি 5 রাকাতই হয়ে যায়, তাহলে এই 2টা সিজদা আর 1 রাকাত, এ হলো 6 রাকাত, সেই 6 রাকাতের নেকি পেয়ে যাবে। ফাইন কানা সাল্লা তামামান লিআরবাইন, ও যদি চূড়ান্ত করতে গিয়ে 4 রাকাত পূরণ করতে যায়, 4 রাকাত পূরণ করতে গিয়ে দেখা গেল যে 3 রাকাতই ছিল, আমি 4 রাকাত পূর্ণ করলাম আর 1 রাকাত পড়ে, ফাকানাত তারগীমান লিশয়তান, তখন এই সিজদা 2টি হবে শয়তানকে আঘাত করার জন্য। বেটা, সালাতে ভুল করতে এসেছো, নে এখন কেমন ঠেলা, তোমাকে আমি শাস্তি দিয়ে দিলাম। হাদিস বুখারী মুসলিম। বিষয়টি আবার স্পষ্ট করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্দেহকে ছুড়ে মারো আর চূড়ান্তর উপরে নির্ভর করো। চূড়ান্তর উপরে নির্ভর করতে গিয়ে সালাত কিন্তু 5 রাকাত হয়ে গেল, আসলেই 4 রাকাত হয়ে গেছে, কিন্তু আমার সন্দেহ হলো কম আছে, আসলেই 4 রাকাত হয়ে গেছে, তাহলে কমটা যে আমি মনে করে যে 1 রাকাত পড়লাম,
তাহলে তো এবার 5 রেখাত হয়ে গেছে, তাহলে আমার সহ সিজদা হলো আর 2 রেখাত, এই হয়ে গেল 6 রেখাত। সন্দেহ আমার হয়েছে, তো 3 রেখাতের উপরে এই সন্দেহ ঠিকই আছে, তো আমি আরেক রেখাত পড়ে নিলাম, তখন আমার সালাত 4 রেখাত হয়ে গেল, তাহলে আমার সিজদা কি হবে? আমার সিজদা কি আরেক রেখাত বেড়ে গিয়ে 6 রেখাত হবে? না, আমার সিজদা হবে শয়তানকে আঘাত করার জন্য। সালাত যদি বেশি হয়ে যায় তাহলে লাভ হলো 6 রেখাত, আর সালাত যদি পূর্ণ হয় তাহলে সিজদা হলো শয়তানকে আঘাত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাত যোহরা খামসান, একদা আল্লাহর নবী 5 ওয়াক্ত সালাত আদায় করলেন। ফাকিলা লাহু আজিদা ফি সালাতে, তাকে বলা হলো যে সালাত কি বেশি করে দেওয়া হয়েছে? বুঝলাম না, আপনি এইভাবে 5 রাকাত পড়লেন কেন? কালা অমাযাকা, কি হয়েছে, ঘটনা কি, তোমরা আমাকে এভাবে বলছো কেন? কালু সাল্লাইতা খামসান, সাহাবীগণ বললেন আপনি তো 5 রাকাত পড়লেন, তাহলে কি সালাত বেশি করে দেওয়া হয়েছে? নিয়মিত 4 রাকাত পড়েন, আজ 5 রাকাত পড়লেন। এই কথা শুনে ফা সাজাদা সাজদাতাইনে ওয়া জালিসুন, তিনি বসে 2টা সিজদা করলেন। বাদামা সাল্লামা, সালাম ফিরার পরে। ঘটনা কিন্তু জানা গেল সালাম ফিরার পরে, কথোপকথনের পরে। এই আলোচনা আরেকটু পরে আরো লম্বা হয়ে আসবে। কথোপকথনের পরে জানা গেল যে সালাত 5 রাকাত হয়ে গেছে, তখন তিনি 2টা সিজদা করলেন। 2টা সিজদা করার পরে তিনি বললেন, শুনে রেখো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ। আনসা কামা তানসাওনা, ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও, ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও। ফাইজান নাসিতু, আমি যদি সত্য সত্য ভুলেই যাই, ফাযাক্কিরুনি, তাহলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। স্মরণ ওইটা, সুবহানাল্লাহ বলতে হবে। মহিলা হলে বাম হাতের পিঠের উপরে ডান হাতের পেট দিয়ে আঘাত করতে হবে, তাহলে সে বুঝতে পারবে যে ভুল হয়ে গেছে। ফাযাক্কিরুনি, তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। শোনো, এজা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি, যখন তোমাদের কারো সালাতে সন্দেহ হয়ে যাবে, ফালইয়াতাহাররাস সাওয়াবা, সে যেন তখন সঠিককে অন্বেষণ করে। কি হলো 3 হলো কি, কি হলো 4 হলো কি, কি হলো 3 হলো কি, কি হলো 4 হলো কি, সে যেন সঠিককে চূড়ান্তভাবে তল্লাশি করে। ফালিতুম্মু আলাইহি, চূড়ান্তে যদি কম হয়ে যায় তাহলে ফাসাল্লা রাকাতান, 1 রাকাত বেশি করে তা পূর্ণ করবে। আর চূড়ান্তে যদি বেশি হয়ে যায় তাহলে শুধু সহসিজদা করে নিবে। তাহলে সন্ধ্যা হয়ে গেলে সে চূড়ান্ত করবে, তারপরে ওটাকে পূর্ণ করবে। ফাল ইসাল্লিমু, তারপরে সালাম ফিরবে। সুম্মা ইয়াসজুদু সাজদাতাইনে সুম্মা সাল্লামা, তারপরে 2টা সিজদা করবে, তারপরে সালাম ফিরবে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র মুসলিমের হাদিসে একটু কথা বেশি হয়ে গেল। সেইটা হলো এই যে পূর্ণ করার পরে সালাম, তারপরে সহসিজদা, তারপরে সালাম। আলোচনায় এসেছে সালাত যদি কমেছিল, সালাম হয়ে গেছে, তাহলে পূর্ণ করার পরে আগে সালাম ফিরতে হবে, তারপরে সহসিজদা দিতে হবে, তারপরে সালাম। তো এই লম্বা আলোচনার প্রয়োজন নেই। উপরের সহিহ হাদিস দ্বারা যা প্রমাণ হয়েছে
তা ভুল হয়ে গেলেই দুইটা সিজদা দিয়ে সালাম ফিরবে। অতএব সালাত কম হোক আর বেশি হোক, সালাত আমি পূর্ণ করি এক রাকাত আর না করি, সহ সিজদা দিয়ে সালাম ফিরবো, এটাই হচ্ছে শরীয়ত। উল্লেখ্য যে ভুলে যেতে পারি, মনে পড়েছে, তাই কথাটা বলে রাখছি। সম্মানিত দিনী ভাই বোন, এদেশের সেদেশের, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন মহিলা পুরুষ সবাই সলাত আদায় করতে গিয়ে যদি সলাতে ভুল হয়, তাহলে আগে একটা সিজদা দেয়, আগে সালাম ফিরে একটা, তারপরে দুইটা সিজদা দেয়, তারপরে আর একটা সালাম ফিরে, দুই সালামের মধ্যে সিজদাটা ঢুকিয়ে দেয়। কিভাবে ঢুকালেন তা বুঝে আসে না। পৃথিবীর কোনো সহিহ হাদিস দ্বারা এমন আমল প্রমাণ হয় না, কোনো জয়ীফ হাদিসও আমাদের অবগতিতে নেই। এমন আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয় যে এক সালামের পরে দুই সিজদা, তারপরে আবার সালাম, অবাক সহ সিজদা। এই অবাক সহ সিজদা ত্যাগ করতে হবে সবাকেই। ভুল হয়ে গেলে সহ সিজদা দুইটা দেওয়ার পরে সালাম ফিরতে হবে, এটাই সুন্নাত, এটাই একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বিষয়টি বুঝার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আব্দুল্লাহ ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুহরা ফাকামা ফির রাকাতাইনিল উলায়াইনি লাম ইয়াজলিস। আল্লাহর নবী প্রথম দুই রাকাতে বসেননি, উঠে গেছেন। দুই রাকাত পড়ে আত্তাহিয়াত পড়ার জন্য বসতে হবে, তিনি না বসে উঠে গেছেন। ফাকামান নাসু মাআহু, তখন জনগণ তার সাথে উঠে গেছে। হাত্তা কাজা সালাতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করে দিলেন। আনতাজারনা তাসলিমাহু, আমরা এখন তার সালামের অপেক্ষা করছি। আত্তাহিয়াত তো ছেড়ে দিয়েছেন, এখন তো সালামের বৈঠকে বসে আছেন। এই সালাম ফিরলেন, এই সালাম ফিরলেন, এই সালাম ফিরলেন, এইভাবে অপেক্ষা করছি। দেখলাম ফাকাব্বারা, তিনি বললেন আল্লাহু আকবার, ও সাজদা সাজদা তাইনে, তারপর তিনি দুইটা সিজদা করলেন। ফাসাল্লামা, তারপরে তিনি সালাম ফিরলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অত্র সহিহ হাদিস দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম যে যদি আত্তাহিয়াত ছুটে যায় তাহলে শুধু সহ সিজদা দিতে হবে সালামের পূর্বে। আগে একটা সালাম, মধ্যে দুইটি সিজদা, তারপরে আবার সালাম। এই কৌশল অবলম্বন করতে হবে না, যা হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই হাদিসে প্রমাণ হয় যে আল্লাহর নবী দুই রাকাত সালাত আদায় করে উঠে গেলেন, তার মানে ভুল তারও হয়েছে। সাহাবীগণ উঠে গেলেন, সাহাবীগণ যখন উঠে গেলেন, এবার তার সালাত শেষ হয়ে গেল। আমরা প্রতীক্ষমান, এই সালাম সালাম, এই সালাম দিবেন। দেখলাম ফাকাব্বারা, তিনি বললেন আল্লাহু আকবার, ও সাজদা সাজদা তাইনে কাবলা ইসাল্লেমা, তিনি সালামের পূর্বেই দুইটা সিজদা দিলেন। সুম্মা সাল্লামা, তারপর তিনি সালাম ফিরলেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আশা যে আমরা বিষয়টি স্পষ্ট বুঝাতে পেরেছি। এই হাদিসের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ জরুরি কথা। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছিলেন ইদা কামাল ইমাম ফির রাকাতাইনে, দুই রাকাত সালাত পড়ে যদি ইমাম দাঁড়িয়ে যান তো সবাইকে সাথে সাথে দাঁড়িয়ে যেতে হবে। দুই রাকাত সালাত আদায় করে যদি ইমাম দাঁড়িয়ে যান তাহলে সবাইকে সাথে সাথে দাঁড়িয়ে যেতে হবে। ফাইন যাকারা কাবলা ইয়াস্তাবিয়া কায়মান, পূর্ণ না দাঁড়ার আগে যদি তার স্মরণে চলে আসে, মুসল্লি তখন বসে আছে, পূর্ণ না দাঁড়ানোর আগে যদি স্মরণে চলে আসে, আহা
তাহে তো ছুটে গেল মনে হয়, ফাল ইয়াজলিস, তখন সে যেন বসে যায়। ওয়াইনিস্তাওয়া কায়েমান, আর একবারে যদি পূর্ণ দাঁড়িয়ে যায়, ফালাম ইয়াজলিস, তাহলে সে যেন না বসে। কথাটি হাদিসে স্পষ্ট, কতটুকু আপনাদের কাছে স্পষ্ট করতে পারলাম। এরপর আল্লাহ রাসূল বলছেন ফাল ইয়াসজুদ সাজদাতাই সাহবে, তারপরে শেষে দুইটি সহসিজদা করে নেবে, তারপরে শেষে দুইটি সহসিজদা করে নেবে। তাহলে উঠে গেলেও করে নিবে, বসে গেলেও করে নিবে। উঠে গেছে তাহলে চলমান থাকবে, উঠেইনি কাছাকাছি গেছিল বসে যাবে, বসে গিয়ে যা পড়ার আছে পড়ে নিয়ে সহসিজদা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে খুব স্পষ্ট হয় যে দাঁড়াতে গিয়ে যদি স্মরণ হয় একবারে পূর্ণ দাঁড়ায়নি, তাহলে ফিরে আসতে হবে। আর যদি পূর্ণ দাঁড়িয়ে যাই তাহলে চলমান থাকতে হবে। সালাম ফেরার পূর্বে দুইটি সিজদা করে নিয়ে সালাম ফিরবে। আশা যে আমরা বিষয়গুলি স্পষ্ট বুঝতে পেরেছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আসরা ফাসাল্লামা ফি সালাসি রাকাতিন। একদা আল্লাহর নবী আসরের সালাতে ইমামতি করলেন, আসরের সালাত আমাদেরকে পড়ালেন। তিনি 3 রাকাত পড়ে সালাম ফিরে দিলেন। ফাদাখালা মানজিলাহু, সালাম ফিরে দিয়ে তিনি তার ঘরে ঢুকে গেলেন। যারা বলেছে যে সালাম ফিরার পরে হাত তুলে দোয়ার প্রমাণ নাই, তারা এই হাদিসও পেশ করেছে। তবে আমি এই হাদিস পেশ করিনি। আপনি আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায় পড়ে দেখুন। আমি চেষ্টা চালিয়েছি যে কত হাদিস আছে হাত তুলে দোয়া করার, সহিহ আর জয়ীফ। তারপরে চেষ্টা চালিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় কোথায় হাত তুলে দোয়া করেছে, যাতে করে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট থাকে। আমরা এদেশের সেদেশের সব দেশের বাঙালি দিনী ভাই বোনকে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায় বইটি পড়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আর আমাদের পক্ষ থেকে সলাতের উপরে, নামাজের উপরে যে বইটি বের হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত, এই বইও বিস্তারিত দোয়ার বিষয়টি দেওয়া আছে। সলাত শিক্ষার জন্য এই বইটিও পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে এখানে আরো অনুরোধ জানাচ্ছি যে যারা দেশে আছেন, বিদেশে আছেন, সামনে আসার চেষ্টা করবেন, অন্যথায় লাইফে আসার চেষ্টা করবেন। আপনি এসেছেন আপনার বন্ধু বান্ধবকে, চাচা, ভাই, আত্মীয় স্বজন, খালা, ফুফু সবকে এই সময়ে লাইফে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাবেন। আমি এতে যতটুকু নেকি পাবো ততটুকু নেকি আপনিও পেয়ে যাবেন। আর এই সঠিক কথাগুলি আর একজন জেনে যাবে মর্মে আমাদের পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ রইল। আল্লাহর নবী 3 রাকাত সালাত আদায় করে সালাম ফিরে ঘরে ঢুকে গেলেন। ফাকামা ইলাইহি রাজুলুন ইকাল লাহুল খিরবাক, একটা লোক পিছে পিছে চলে গেল, তার নাম খিরবাক, সাহস আছে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, সেই দিন মসজিদে ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কিন্তু তার সামনে কথা বলার মতো কেউ সাহস রাখে না। ওমর, আবু বকর সিদ্দিকও রাসূলের সামনে কথা বলার সাহস রাখতেন না, না জানি ভুল হয়ে যায়। তারা অপেক্ষায় থাকতেন, পল্লীর বেদউইন মানুষ আসবে, একেবারে ঢুকে গিয়ে না বুঝে না সুঝে রাসূলকে গিয়ে বলবেন যে এইটা করলে কি হবে, কিয়ামত কবে হবে, এই সেই। ওরা তো বুঝে না, পল্লীর মানুষ, মান সম্মান দেওয়া বুঝে না, এমনিতেই ঢুকে যাবে। তার উত্তরে আল্লাহ রাসূল কিছু বলবেন, তখন আমরা শিখে যাব, হ্যাঁ এইটার উত্তরে এই, এইটার উত্তরে এই, এইটার উত্তরে এই। পল্লীর মানুষ দিয়ে আমরা শরীয়ত জেনে যাব, কিন্তু আমরা আসলে সাহস রাখি না রাসূলের সামনে কথা বলা।
সেদিন ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কিন্তু কেউ তার সামনে কথা বলার সাহস রাখে না, পল্লীর মানুষ নয়। এবার ওই মানুষটি সাহসী মানুষ, তার নাম খিরবাক। সে রাসূলের পিছে পিছে চলে গেল। অফি ইয়াদাইহে তুলুন, তার লম্বা লম্বা হাত, তাকে বলা হয় জুলিয়া দাইন। আল্লাহর নবীও বলতেন, কি খবর জুলিয়া দাইন, কি জুলিয়া দাইন যা বলছে এইটা কি ঠিক? অন্য হাদিসে এসেছে হাতওয়ালা যা বলছে এইটা কি ঠিক? এইভাবে কেউ বললে রাগ করারই কথা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাজে রাগের বিষয় নয়, এটা তার আনন্দের বিষয় যে আল্লাহর নবী আমার লম্বা লম্বা হাত, তাই আমাকে 2 হাত লম্বা হাতওয়ালা বলে ডাকছেন। সাহস করে চলে গেলেন। ফাযাকারা সানিয়াহু, ঘটনা তার সামনে পেশ করলেন। অন্য বর্ণনায় এসেছে কি ব্যাপার, জুলিয়া দাইন যা বলছে সেটা কি ঠিক? অন্য বর্ণনায় এসেছে জুলিয়া দাইন বললেন, সালাত কি কম করে দেওয়া হয়েছে? তখন আল্লাহ রাসূল বললেন, কমও করা হয়নি, ভুলেও যায়নি। জুলিয়া দাইন বলছেন, সালাত কি কমিয়ে দেওয়া হয়েছে, না আপনি ভুলে গেছেন? কি ব্যাপার, 3 রাকাত পড়ে সালাম ফিরলেন যে? তখন আল্লাহ রাসূল বলছেন, ভুলেও যায়নি, কমিয়ে দেওয়াও হয়নি। জুলিয়া দান বললেন, জি হ্যাঁ, ঘটনা তাই, কমিয়ে দেওয়া হয়েছে। ফা খারাজা গাজবানা, খুব রাগ অবস্থায় ঘর থেকে বের হয়ে আসলেন। এজুরে দাহু, গায়ের চাদরকে জড়িয়ে ধরে নিয়ে আসছেন। মনে হয় চাদর একটু এলোমেলো হয়েছিল, বা ঘরে ঢুকে চাদর রেখে দিয়েছিলেন। আবার চাদর গায়ে জড়িয়ে নিয়ে দ্রুত বের হয়ে আসছেন রাগান্বিত অবস্থায়। দ্রুত বের হয়ে এসে বলছেন, আসাদা কাহাজা, এই লোকটা যা বলছে তা কি সত্য? কালু না, জি হ্যাঁ সত্য, আপনি 3 রাকাত সালাত আদায় করেই সালাম ফিরেছেন। ফাসাল্লা রাকাতান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক রাকাত সালাত আদায় করলেন। সুম্মা সাল্লামা, সুম্মা সাজাদা সাজদাতাইনে সুম্মা সাল্লামা, এরপর তিনি সালাম ফিরলেন, আবার 2টা সিজদা দিলেন, আবার সালাম ফিরলেন। এই কথাটি একবার আগে স্পষ্ট করেছি। কমে গেলে সালামের পরে সিজদা, আত্তাহিয়াত ছুটে গেলে বা বেশি হয়ে গেলে সিজদার পরে সালাম। তো এই ঝামেলার মধ্যে যেতে হবে না। বুখারী মুসলিমের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে, কমে গেলেও সিজদার পরে সালাম, বেশি হয়ে গেলেও সিজদার পরে সালাম, আত্তাহিয়াত ছুটে গেলেও সিজদার পরে সালাম। অত্র বিবরণে এইরকম প্রমাণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আব্দুর রহমান আউফের বিবরণে যে যা সাল্লাল্লাহু আহাদুকুম ফালিয়াসুক্কু ফিন নুকসান, যদি তোমাদের কারো সালাতে সন্দেহ হয় কমে, ফালিসাল্লি, তাহলে সেদিন সালাত আদায় করে বেশি করে নেয়। ওয়ায়াসুক্কু ফি জিয়াদাতে, সন্দেহ করুক বেশিতে। এই বাক্যটা প্রথমে আপনাদের সামনে স্পষ্ট করতে চেয়েছিলাম। সেটা হচ্ছে এই যে 3 রাকাত না 4 রাকাত, 2 রাকাত না 3 রাকাত, কয় রাকাত পড়লাম, তাহলে আপনি কোন দিকে যাবেন? চূড়ান্ত যদি হয়েই যায় না 4 রাকাতে, তাহলে সহসিজদা করে ছেড়ে দেন। আর যদি চূড়ান্তে একটু সন্দেহ হচ্ছে, তাহলে চূড়ান্তই নিয়ে যেতে হবে কমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কমের উপরে সন্দেহ থাকিও না, বেশিতে সন্দেহ করো, নইলে শয়তান বেশি খুশি হবে, বলবে ঠকিয়ে দিয়েছে। আর যদি বেশিতে সন্দেহ হয়, তাহলে হয় আঘাত করা হবে, আর না হলে আমার লাভ হয়ে যাবে, আমি 2 রাকাত অতিরিক্ত সালাতের নেকি পেয়ে যাব। আর যদি 4 রাকাতই হয়ে যায়, তাহলে আমি 2টা গুতা মেরেছি, আমি প্রতিশোধ নিয়ে নিয়েছি। বেটা, আমার সালাতে এসে তুমি পরিবর্তন ঘটাও, নেও তোমাকে আঘাত করে দিলাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেশিতে সন্দেহ করো, কমে সন্দেহ নয়। এবার ফায়সালা হয়ে গেল যে এমন সময় আমরা কি করব। চূড়ান্ত যদি হয় 4 রাকাতই ভালো কথা, চূড়ান্ত যদি হয় মাগরিবের 3 রাকাতই ভালো কথা, যদি চূড়ান্ত না হয় তাহলে চূড়ান্ত নিয়ে যেতে হবে কমে। 1 রাকাত কমই ছিল, 1 রাকাত কমই ছিল, আসলে পূর্ণ হয়ে গেছে। তাহলে আমার সিজদা কি হবে? বলে আমার সিজদা দিয়ে ওকে গুতা মেরে দিয়েছি। চূড়ান্ত করতে গিয়ে আমার তো 5 রাকাতই হয়ে গেছিল, তো এখন সিজদা কি হবে? বলে সিজদা আর 1 রাকাত, তাহলে হয়ে গেল 6 রাকাত। ওকে আমি ঠকিয়ে দিয়েছি। একবার আমি তাকে আঘাত করেছি, একবার আমি তাকে ঠকিয়ে দিয়েছি। কম থেকে গেলে ও বলতো ঠকিয়ে দিয়েছে ওকে সলাতে। সম্মানিত দিনী ভাই বোন, সিজদাই সহ সিজদা, সলাতে ভুল হলে সহ সিজদার বিবরণ পেশ করছিলাম। এবার কোরআন তেলাওয়াতে সিজদা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন নাজমে ওয়া সাজাদা মাহু আল মুসলিমুন ওয়াল মুশরিকুন ওয়াল জিন্ন ওয়াল ইনস। আল্লাহর নবী একদা সূরা নাজম পড়লেন, তারপর সিজদা করলেন। তার সাথে সাথে সিজদা করলো সকল মুসলমান, তার সাথে সাথে সিজদা করলো সকল মুশরিক, তার সাথে সাথে সিজদা করলো সকল মানুষ, সকল জিন। সমস্ত মানুষ জিন সবাই সিজদা করলো। ওই সময়ে হিন্দুরাও বৈঠকে থাকতো, অমুসলিম যারা। আজও যদি তারা বৈঠকে থাকে আর কোন মুসলমান কোরআন তেলাওয়াত করে, সিজদা করে, ওইও সিজদা করতে পারে। এখান থেকে জরুরি যেটা, সেটা হচ্ছে যে শুনছে সেও সিজদা করবে, যে পড়ছে সেও সিজদা করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকরাউ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন। আল্লাহর নবী আমাদের সামনে কোরআন মাজিদ পড়তেন। ফাইজা মাররা বিসাজদা, যখন তিনি সিজদার পাশ দিয়ে যেতেন, ফাসাজাদা ওয়া সাজাদনা মাহু, তিনি সিজদা করতেন, আমরাও তার সাথে সিজদা করতাম। বোঝা যাচ্ছে যিনি পড়ছেন তিনি সিজদা করবেন, যারা শুনছে তারাও সিজদা করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি সুজুদিত তিলাওয়াতি বিল-লাইলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মাজিদ তেলাওয়াতের সিজদায় বলতেন রাতে। মানে কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি সিজদা পড়ে তাহলে আমি সিজদায় কি বলবো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলতেন, সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু, আমার মাথা নত হয়ে গেল সেই সত্তার জন্য যিনি তাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে, আমার মুখমণ্ডল, মাথাকে সৃষ্টি করেছেন, তার জন্য আমার মাথা নত হয়ে গেল, আমি নত হয়ে গেলাম। ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি, তিনি নিজ শক্তিতে, নিজ স্বাধীনতায় মানুষের চক্ষু সৃষ্টি করেছেন, মানুষের কান সৃষ্টি করেছেন, মানুষকে শ্রবণ শক্তি দিয়েছেন, মানুষকে দেখার শক্তি দিয়েছেন। বিহাউলিহি ওয়া কুওয়াতিহি, নিজ শক্তি, নিজ স্বাধীনতায়, নিজ ক্ষমতায়। কারো স্বাধীনতা নেই, কারো শক্তি নেই, তিনি নিজ ক্ষমতায়, নিজ স্বাধীনতায় মানুষের চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন। এই দোয়া পড়তেন তেলাওয়াতের সিজদায়, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আশা যে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, কোরআন তেলাওয়াত করতে গিয়েও যদি সিজদা আসে তাহলে বলতে হবে সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন লোক আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, রাআইতুনি আল-লাইলাতা, আমি রাতে নিজেকে দেখছি। আল্লাহর নবী, আমি রাতে নিজেকে দেখছি, কান্নি উসাল্লি খালফা শাজারাতিন, যে আমি একটা গাছের পিছনে সালাত আদায় করছি। ফাসাজাদতু,
তারপর যখন সিজদার আয়াত আসলো তখন আমি সিজদা করলাম। ফা সাজারাতে ফা সাজাদাতি সাজারাত, তে গাছও সিজদা করল। আমি যখন সিজদা করলাম তখন দেখলাম যে গাছও সিজদা করলো। স্বপ্নে কিন্তু ঘটনা, গাছও সিজদা করলো। ফাসামিতুহা তাকুলু, আমি শুনলাম গাছে বলছে, আমি শুনলাম গাছে বলছে, গাছে বলছে আল্লাহুম্মা মাকতুবলি ইনদাকা আজরান, আল্লাহুম্মা মাকতুবলি বিহা ইনদাকা আজরান, হে আল্লাহ আমার এই সিজদার বিনিময়ে তোমার নিকটে নেকি লিখে দাও। ওয়া দাননি বিহা বিজরান, আল্লাহ তুমি এই সিজদার বিনিময়ে আমার পক্ষ থেকে যা পাপ হয়েছে সব পাপকে সরিয়ে দাও। ওয়াজালাহা লি ইনদাকা যখরান, আর আমার এই সিজদাকে তোমার নিকটে নেকি হিসাবে ভান্ডার করে দাও। তারপরে বলছেন ওয়া তাকাব্বালহা, তুমি আমার সিজদাকে কবুল করো মিন্নি, আমার পক্ষ থেকে, কামা তাকাব্বালতাহা মিন আবদিকা দাউদা, তুমি দাউদের সিজদাকে কবুল করেছো। তো দাউদের সিজদা, তোমার বান্দা দাউদের সিজদা যেমন কবুল করেছো, আমার সিজদাকে তেমন কবুল করো। আমি ওই গাছকে এই দোয়া পড়তে শুনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি সমর্থন করলেন। বোঝা গেল যে কোরআন তেলাওয়াতের সিজদায় এই দোয়াও পড়তে পারি, যে দোয়া আপনাদের সামনে পেশ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা ধারাবাহিকভাবে সলাতের আলোচনা আপনাদের সামনে করে আসছি। মর্মে আজকের জুমায় আমাদের সলাতের আলোচনা ছিল সলাতে ভুল হলে সহসিজদা কিভাবে দিতে হবে, সলাতে ভুল হলে ইমামকে কিভাবে স্মরণ করাবো। তাতে আমরা বলতে চাচ্ছি, যদি পুরুষ ইমামের ভুল হয় তাহলে মুক্তাদিরা বলবে সুবহানাল্লাহ, আর যদি মহিলা ইমামের ভুল হয় তাহলে ডান হাত বাম হাতের উপরে মেরে আঘাত করে ইমামকে জানাবে ভুল হয়েছে। সিজদাই সহসিজদা করতে গিয়ে আমাদের যেগুলো জরুরি অংশ, তা হলো যদি রাকাত কমে যায় তাহলেও সহসিজদা, যদি রাকাত বেশি হয়ে যায় তাহলেও সহসিজদা, তারপরে যদি আত্মাহেত ছুটে যায় তাহলে সহসিজদা। সম্মানিত দিনী ভাই বোন, আয়াতে ভুল হয়ে গেলে সহসিজদা দিতে হবে না। আয়াতে ভুল হয়ে গেলে সূরা ইখলাস পড়ে সংশোধন করতে হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। যখন ভুল হচ্ছে তখন আরেক জায়গায় চলে যেতে হবে, সম্ভব না হলে রুকুতে চলে যেতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, একটা কথা কিন্তু আমার মাথায় ঘুরছে, শোনেন। সহসিজদার জায়গা আসলো বা কোরআন তেলাওয়াতের সিজদা আসলো, আস্তে আস্তে আমি এমন একটা আয়াত পড়েছি যে আয়াত সূরার শেষ। তখন আমি যদি সিজদা যাই তাহলে আবার আমি উঠে কি করব? যেমন সূরা ইকরাতে আছে, একবারে শেষ আয়াতটা পড়েই সিজদা করতে হবে। তো এখন আপনি শেষ আয়াতটা পড়ে সিজদাই চলে গেলেন, এখন দাঁড়িয়ে কি করবেন? এখন পদ্ধতি কি? সম্মানিত দিনী ভাই বোন, এইটার পদ্ধতি হলো এই যে আয়াতটা পড়ে সিজদাই চলে যাবেন, সিজদাই গিয়ে দাঁড়িয়ে যান। এবার যদি কোনো অন্য সূরা পড়েন তাহলে বিসমিল্লাহ বলে সেই সূরা পড়বেন, তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। আর যদি অন্য কোনো সূরা না পড়েন, আয়াত না পড়েন, তাহলে তেলাওয়াতের সিজদা দিয়ে উঠে চলে আসেন, আল্লাহু আকবার বলে উঠে একবারে সম্পূর্ণ দাঁড়িয়ে যান। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যান। রুকুতে গিয়ে রুকু শেষ করে আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে দোয়া পড়ে সিজদায় যান। আশা যে বিষয়টি স্পষ্ট করতে পেরেছি। সম্মানিত দিনী ভাই বোন, ওই সিজদা থেকে জরুরিভাবে বেঁচে থাকবেন যে একটা সালাম ফেরার পরে দুইটা সিজদা, তারপরে আবার একটা সালাম, অবাক সহ সিজদা। এই সিজদার প্রমাণে আমাদের অবগতিতে কোনো হাদিস নেই, এরপরে মানুষ আমল করে যাচ্ছে। মর্মে সকল দিনী ভাই বোনকে কোরআন তেলাওয়াতের সিজদা পড়া দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সিজদা দেওয়ার সময় এই দোয়াগুলি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুর রাজ্জাক সাহেব, কোরআন তেলাওয়াত করছি সলাতে, সলাতে সিজদা চলে আসলো, তাহলে সিজদায় গেলাম, সিজদায় কি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এরকম কিছু বলবো? অন্য কোনো দোয়া বলবো কি? জি না।
অন্য কোনো দোয়া বলবেন না, আল্লাহ আকবার বলে এই দোয়াটাই পড়বেন। শেষ হয়ে গেলে আল্লাহ আকবার বলে উঠে আসবেন। কেউ যদি পড়ে ভুল হয়ে গেলে এর সংশোধন নেই, কিছু করা লাগবে না। পড়েছেন যা বলেছেন, এখন এই দোয়া পড়ে চলে আসে। আমার দোয়া যে মুখস্থ নেই তাই আমি সুবহান রাব্বিয়াল আলা বলি, আপনি বলেন সে কথা ভিন্ন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া নির্ধারণ করেছেন সে দোয়াই পড়ার চেষ্টা করতে হবে, বড় কিছু নাই। একদিনে এক সপ্তাহে যেভাবে হোক মুখস্থ করে নিতে হবে। যেমন ভাবে আমি বলেছি সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ করতে হবে যুবকদেরকে 24 ঘন্টায়, আর মুরব্বীদেরকে বলেছি 7 দিন মুখস্থ করতেই হবে, যে কোনো মূল্যে করতেই হবে, যে কোনো মূল্যে। অনুরূপী বলছি যে কোরআন তেলাওয়াত করি কোনো রকমে দোয়াটা মুখস্থ করিনি, ঠিক করে নিতে হবে। এইভাবে সহ সিজদা দিতে হবে, এইভাবে কোরআন তেলাওয়াতে সিজদা দিতে হবে, এইভাবে দোয়া পড়তে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের মতো আমরা সালাতের উপরে এই পর্যন্ত আলোচনা রেখে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা যে যেখানে আছেন দূর দূরান্ত থেকে আসার চেষ্টা করবেন সঠিক আকীদা জানা ও বুঝার জন্য, সহিহ হাদিসের ভিত্তিতে খুতবা শোনা ও জানা ও মানার জন্য আত্মীয় স্বজনকে নিয়ে আসার চেষ্টা করবেন। ঠিক তেমনি দেশে বিদেশে যারা আছেন তারা লাইফে অংশগ্রহণ করবেন, আর যারা করেছেন তারা আপনারা আত্মীয় স্বজনকে বলে দিবেন তারা যেন এই সহিহ হাদিস ভিত্তিক কোরআন হাদিস জানার জন্য, ইবাদত শেখার জন্য আমাদের এই জুমার খুতবায় অংশগ্রহণ করে। আমরা জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছি মানুষকে শরীয়তের ব্যাপারে ধোঁকা ফাঁকি না দিয়ে সহিহ হাদিস ভিত্তিক দিন ধর্ম জানানো ও বুঝানো মর্মে সকলকে আন্তরিকভাবে এই দাওয়াত দিচ্ছি। মর্মে বলছি জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে যত কিছু আছে, জামিয়া সালাফিয়া নেব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিচালিত হয় তা জানেন। সব কিছু এই ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিচালিত হয়, এটাই আপনাদের পরিচালনা করার মূল। এটাকে সামনে রেখে জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করবেন। দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করার জন্য অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা যারা বেঁচে আছি তারা যেন জামিয়া সালাফিয়াকে এবং তার সমস্ত মাধ্যমকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, এই তৌফিক তুমি দান করো। আমরা যেন বাইতুল হাম জামে মসজিদে এসে অথবা লাইফে অংশগ্রহণ করে এই খুতবায় অংশগ্রহণ করতে পারি, এই তৌফিক তুমি দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।